আরও একবার চর্চায় কোভিড-19। তারই মধ্যে গর্ভবতী মহিলা ও শিশুদের জন্য কোভিড টিকা বন্ধের নির্দেশ আমেরিকার। সম্প্রতি এমনই ঘোষণা মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়রের। I couldn't be more pleased to announce that as of today, the COVID vaccine for healthy children and healthy pregnant women has been removed from the CDC recommended immunization schedule. সিডিসির ওয়েবসাইট থেকে জানা যায় এই সিদ্ধান্ত আমেরিকা নিয়েছে সিডিসি বা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের প্রচলিত টিকাদান সুপারিশ প্রক্রিয়াকে বুড়ো আঙুল দেখিয়ে। Last year, the Biden administration urged healthy children to get yet another COVID shot despite the lack of any clinical data. আমেরিকার এই সিদ্ধান্তের ফলে সমালোচনার ঝড় বিশ্বজুড়ে। সিদ্ধান্তে উদ্বিগ্ন চিকিৎসক, গবেষক ও জনস্বাস্থ্যকর্মীরা। কোনো রোগে যদি বাচ্চারা দেখা যাচ্ছে খুব বেশি পরিমাণে হচ্ছে, তখন কিন্তু প্রিভেনশনের জন্য ভ্যাকসিন দেওয়া যেতে পারে। মানে আমি কোভিড ভ্যাকসিনের কথাটাই বলছি। আমরা কোন কোন ভ্যাকসিন করেছি, যেটা এপিডেমিওলজিক্যালি যেসব ডিজিজ আমাদের এখানে খুব বেশি হচ্ছে সেখানে ক্ষেত্রে, এবং যেটা থেকে সিভিয়ারিটি যাচ্ছে সেখানে ক্ষেত্রে আমরা ভ্যাকসিনটাকে অ্যাডভোকেট করি। বাচ্চাদের ক্ষেত্রেও যখন কোভিড-19 খুব বেশি হচ্ছিল, আমি বারবার কিন্তু বাচ্চাদের ভ্যাকসিন নেওয়ার কথাও বলেছি। ডাব্লিউএইচওর তথ্য অনুযায়ী 5 থেকে 11 মে 2025 পর্যন্ত 78টি দেশে 52,586টি নমুনা পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে 3% পজিটিভ এসেছে। 14 এপ্রিল থেকে 11 মে পর্যন্ত 91টি দেশে 91,583টি নতুন কেস রিপোর্ট হয়েছে, যা পূর্ববর্তী 28 দিনের তুলনায় অনেকটাই বেড়েছে। ডাব্লিউএইচও, সিডিসি, আইসিএমআর এবং অন্যান্য স্বাস্থ্য সংস্থা গর্ভাবস্থায় কোভিড ভ্যাকসিনকে নিরাপদ ও কার্যকর বলে ঘোষণা করে। ফাইজার বায়োএনটেক ও মডার্না এর mRNA টিকা গর্ভবতী নারীদের জন্য সুপারিশ করা হয়েছিল। জেনারেল পাবলিককে যদি কোভিড হচ্ছে তার জন্য ওদের প্রোটেকশনের জন্য যদি ভ্যাকসিন ইউজ করছেন, তো সেই হিসাবে কোভিড মাদারকেও ইউজ করতে লাগবে। প্রেগন্যান্সিতে আমরা অনেক সময় আগেবার ওয়েভে দেখেছিলাম কি কোভিডটা একটু সিরিয়াস হয়ে যেত, তো মা বাচ্চা দুজনের জন্যই তখন রিস্ক হতো। আর অ্যাজ সাচ কোভিড ভ্যাকসিন বেবির দিকে কোনো ক্ষতি করেনি। ভারত সরকার এবং আইসিএমআর এর তথ্যে দেখা গেছে, বিশেষ করে দ্বিতীয় ঢেউয়ের সময় গর্ভবতী নারীদের মধ্যে কোভিড সংক্রমণ দ্রুত ছড়ায়। কিছু রাজ্য যেমন মহারাষ্ট্র, কেরালায় প্রতিদিন শতাধিক গর্ভবতী নারী সংক্রমিত হতেন 2021 সালের মাঝামাঝি। কোভিডে গর্ভবতী নারীদের আইসিইউতে ভর্তি হওয়ার হার অসংক্রমিত নারীদের তুলনায় প্রায় 5 গুণ বেশি ছিল। তারপরও আমেরিকার টিকা বন্ধের ফরমানে উদ্বেগে সকলে।